শুভ সন্ধ্যা সবাইকে। আজ 17 জুন মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো, ইসরায়েলের তেল আবিবে মুসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা, ইরানে গ্রেপ্তার 28 ইসরায়েলি গুপ্তচর। একদিনেই 5 ড্রিমলাইনার বিমান উড়ান বাতিল এয়ার ইন্ডিয়ার, আতঙ্কিত যাত্রীরা। গুয়াহাটিতে রহস্যজনক মৃত্যু যুবতীর। পাতারকান্দিতে বন বিভাগের সাঁড়াশি অভিযান, চুরাইকাঠ, পাথর, বালুসহ 2টি বাহন বাজেয়াপ্ত। আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত অভিশপ্ত বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধার, তদন্তে বড় অগ্রগতির আশা। কালীগঞ্জ পুয়ামরা সড়কের গর্ত ভরাটের দাবি। সাংসদ অজিত ভুইয়ার কেলেঙ্কারির তদন্তের চার্জশিট শীঘ্রই, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। নিট পরীক্ষায় ফের একবার দৃষ্টান্ত স্থাপন করল বদরপুর আজমল সুপার 40। এবং সর্বশেষ খবরটি হলো, ডিমেতালে টিআরকে সড়ক সংস্কারের কাজ, বৃহত্তর আন্দোলনে নামার হুমকি। অচলাবস্থার জন্য ঠিকাদার সংস্থাকে দুষছেন ভুক্তভোগী জনগণ। এবারে শুনুন বিস্তারিত খবর। ইসরায়েলের মাটিতে জোরালো প্রত্যাঘাত ইরানের। ইসরায়েলের গুপ্তচর সংস্থা মুসাদের সদর দপ্তরে মিসাইল হামলা তেহরানের, এমনটাই দাবি করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। শুধু তাই নয়, ইরানের মাটিতে মুসাদের গুপ্তচরদের পাকড়াও করতে জোর কদমে শুরু হয়েছে অভিযান। জানা যাচ্ছে, এখনো পর্যন্ত 28 জন ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে ইরানের বিভিন্ন জায়গা থেকে। গত শুক্রবার ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভান্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয় ইসরায়েলের তরফে। এই হামলা ইরানের শীর্ষ সামরিক কর্তাদের একযোগে হত্যা করা হয়। এই তালিকায় ছিলেন ইরান সেনার চিফ অফ স্টাফ মোহাম্মদ বাগেরি, রেভলিউশনারি গার্ডসের কমান্ডার হুসেন সালামি, ইরানের ইমার্জেন্সি কমান্ডের কমান্ডার সহ একাধিক শীর্ষ সেনা আধিকারিক। পাশাপাশি 9 জন পরমাণু বিজ্ঞানীকে নিখুঁত পরিকল্পনায় হত্যা করে ইসরায়েল। এই হামলার পাল্টা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের শুরুর ঘোষণা করেন। প্রথম ধাক্কা সামলে নিয়ে পাল্টা ইসরায়েলে 150টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন হামলা চালায় ইরান। জানা গিয়েছে, ইরানের সেই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেল আবিবের, গুড়িয়ে গিয়েছে মুসাদের সদর দপ্তর। তেহরানের তরফে ইসরায়েলি হামলার একাধিক ভিডিও ফুটেজ সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ইসরায়েলে মুসাদের সদর দপ্তরে আগুন লেগে গিয়েছে, দাউ দাউ করে জ্বলছে সেই ভবন। এই হামলা নিয়ে ইসরায়েলের তরফে কোনো মন্তব্য না করা হলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তরফে প্রকাশ্যে একাধিক ভিডিও ফুটেজ। যদিও ইসরায়েলের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সেনা দপ্তরের কাছে একটি পার্কিং এলাকায় আছড়ে পড়েছিল। ইরানে গুপ্তচরদের সন্ধানে দেশ জুড়ে চলছে তুমুল তল্লাশি। সন্দেহভাজন 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অনুমান করা হচ্ছে গ্রেপ্তার হওয়া সকলে মুসাদের গুপ্তচর। ইতিমধ্যেই এক সন্দেহভাজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শুধুমাত্র গুপ্তচরদের খুঁজে বের করতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। পরবর্তী খবর, একদিনেই 5 ড্রিমলাইনার বিমান উড়ান বাতিল এয়ার ইন্ডিয়ার, আতঙ্কিত যাত্রীরা। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিভ্রাটে যাত্রীদের প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। আজ দিল্লি প্যারিস AI-143 সহ এয়ার ইন্ডিয়ার 5টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এই প্রসঙ্গে মঙ্গলের বিকেলে এক বিবৃতিতে বিমান সংস্থাটি জানিয়েছে, প্রথম ফ্লাইটের বাধ্যতামূলক পরীক্ষায় সমস্যা ধরা পড়ার পর AI-143 বাতিল করা হয়েছে। ফলস্বরূপ বুধবার প্যারিস থেকে দিল্লি যাওয়ার জন্য নির্ধারিত এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-142 ফিরতি পরিষেবা বাতিল করেছে। বিমান সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, টেক অফের আগে পরিদর্শনের মাধ্যমে যে সমস্যাটি দেখা দিয়েছে তা দ্রুত সমাধান করার চেষ্টা করা হচ্ছে। তবে এই বিলম্বের ফলে প্যারিসের চার্লস ডি গোল বিমানবন্দরে রাতের বেলায় বিমান চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আমাদের যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। আমরা বিকল্প ব্যবস্থা করছি, আমরা হোটেলে থাকার ব্যবস্থা করছি এবং যাত্রীরা যদি টিকিট বাতিল, সম্পূর্ণ টাকা ফেরত বা বিনামূল্যে আবার যাত্রার সিদ্ধান্ত নেন, তাহলেও আমরা তাদের পাশে আছি, এমনটাই জানিয়েছে এয়ার ইন্ডিয়া। কয়েক ঘন্টা আগে এয়ার ইন্ডিয়া থেকে জানানো হয়, আহমেদাবাদ লন্ডন গেটউইক পরিষেবা বাতিল করা হয়েছে। আকাশসীমা সীমাবদ্ধতা এবং অতিরিক্ত সতর্কতামূলক তল্লাশির কারণে বিমানের সংখ্যা কমানো হয়েছে, সেই জন্যই এই সমস্যার সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত 12 জন দুর্ঘটনার মুখে পড়া এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানটিও আহমেদাবাদ থেকে লন্ডন গেটউইকের উদ্দেশ্যে টেক অফ করেছিল। পরবর্তী খবর, গুয়াহাটিতে রহস্যজনক মৃত্যু যুবতীর। ফের গুয়াহাটি মহানগরে রহস্যময় মৃত্যু যুবতীর।
ভাঙ্গাগড়ের যুবতী তার নিজস্ব বাড়িতে রহস্যজনকভাবে মৃত্যু হয়। 21 বছর বয়সী ইপসিতা দাসের মৃতদেহের উদ্ধার নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবার সন্দেহ করছে যে প্রেমের জন্যই মানসিক নির্যাতনের শিকার হয়ে এই চরম পদক্ষেপে যেতে পারেন। পরিবার চিন্টু কলিতা নামে এক যুবকের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে। উল্লেখযোগ্যভাবে 38 বছর বয়সী চিন্টু কলিতা ইপসিতার দূর সম্পর্কের আত্মীয় ছিলেন। ইপসিতাকে প্রেমের জালে জড়িয়ে চিন্টু সম্পদ ও ধন সম্পত্তির দাবি করার অভিযোগ তুলছে মৃতের পরিবার। অন্যদিকে ইপসিতার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও চিন্টু আরেকটি তরুণীর সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছে। এর ফলে পরিবারটি সন্দেহ করছে যে পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়া ইপসিতা চরম পদক্ষেপ নিতে পারে। পরবর্তী খবর, পাথারকান্দিতে বন বিভাগের সাঁড়াশি অভিযান, চুরাইকাঠ, পাথর, বালুসহ 2টি বাহন বাজেয়াপ্ত। দীর্ঘ প্রশাসনিক নিষ্ক্রিয়তা ও নজরদারির অভাবে শ্রীভূমি জেলায় বনভূমি ও প্রাকৃতিক সম্পদের উপর বেআইনি দখলদারির অভিযোগ দীর্ঘদিন ধরে উঠছিল। অবশেষে নড়ে চড়ে বসেছে বন বিভাগ। সোমবার পাথারকান্দি ও দুহালিয়া রেঞ্জ এবং সংলগ্ন বনাঞ্চলে অভিযান চালিয়ে প্রায় 2500 ঘনফুট চুরাইকাঠ বাজেয়াপ্ত করা হয়, যার বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে পাথর বোঝাই টিপার, বালুভর্তি মিনি ট্রাক সহ একাধিক যানবাহন। অভিযান চলাকালীন বিভিন্ন চোরা কারবারি ও সম্পৃক্তদের চিহ্নিত করে শুরু হয়েছে আইনি প্রক্রিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই কাঠ, পাথর ও বালুর অবৈধ লেনদেন একটি সুসংগঠিত চক্রের মাধ্যমে চালানো হচ্ছিল। চক্রটি কাটা গাছ গোপনে মিল কাছে ঢুকিয়ে কখনো ট্রলি, কখনো টেম্পো কিংবা মিনি ট্রাকের মাধ্যমে বড় নির্মাণ কেন্দ্রগুলিতে পাঠাচ্ছিল। নতুন বন সংরক্ষকের নেতৃত্বে 1 সপ্তাহের মধ্যে 3টি পৃথক অভিযানে একাধিক বেআইনি কার্যকলাপের জাল ভেঙে দেওয়া হয়। গোটা এলাকা সহ বেশ কয়েকটি কেন্দ্রে নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে একইভাবে সোমবার সন্ধ্যা রাতে কোটামণি এলাকার তেজপুরে বন বিভাগের ডিএফওর নেতৃত্বে একদল বনকর্মীরা অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণে কাঠ বাজেয়াপ্ত করার খবর পাওয়া গেছে। পরবর্তী খবর, কালীগঞ্জ পুয়ামরা সড়কের গর্ত ভরাটের দাবি। এমনিতে ব্যাপক অনিয়মের মধ্যে কালীগঞ্জ পুয়ামরা পূর্ত সড়কের সংস্কার কাজ হয়েছে, তার উপর বন্যার জলে প্লাবিত হওয়ায় ওই সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিনিয়ত যাতায়াতের চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বৃহত্তর কালীগঞ্জের জনগণ। শহর শ্রীভূমির সঙ্গে কালীগঞ্জবাসীর যোগাযোগের মূলত 2টি সড়ক থাকলেও পুয়ামরা সড়ক হচ্ছে পছন্দের, কেননা এই সড়কে রতনপুর ওয়াটার সাপ্লাই থেকে পুয়ামরা পর্যন্ত রাস্তার 2-1টি স্থান ছাড়া পুরো সড়কই পিচ। সেই হিসেবে ওই রাস্তাটি যোগাযোগের ক্ষেত্রে বেছে নেন এলাকাবাসী। যদিও যোগাযোগের অন্য সড়ক হচ্ছে কালীগঞ্জ চরগুলা সড়ক, কিন্তু চরগুলা সড়কটি কালীগঞ্জ বাজার থেকে গুড়ামারা থেমাতা পর্যন্ত একেবারে বেহাল অবস্থায় রয়েছে গত প্রায় 3 বছর ধরে। সড়কের এই অংশ অসংখ্য গর্তে ভরা, পিচের তো নামগন্ধ নেই। যখন বৃষ্টি হয় তখন সড়কের উপরে থাকা গর্তগুলোতে পুকুরের মতো জল জমে যায়, যার ফলস্বরূপ যাত্রীবাহী ছোট গাড়িগুলিকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। এদিকে বন্যার জল চলে যাওয়ার পর কালীগঞ্জ পুয়ামরা সড়কের বেশ কয়েকটি স্থানে অজস্র গর্তের সৃষ্টি হয়েছে। এগুলো যদি ভরাট করা না হয় তাহলে চরগুলা সড়কের মতো চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। গর্তগুলো প্রথম দিকে ছোট থাকলেও বর্তমানে অনেক বড় হয়ে গেছে। বিশেষ করে প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাসের পুরনো বাড়ির নিকটবর্তী অংশ প্রায় বছর 2 দূরে বেহাল হয়ে পড়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এখানে মাছ চাষের জন্য একটি বড় পুকুর রয়েছে, আর ওই পুকুরের পার হিসেবে রাস্তার উপরে উঁচু করে মাটি দিয়ে বাঁধ তৈরি করা হয়। ফলে সড়কের উপর বৃষ্টির জল জমে গিয়ে পিচ নষ্ট হয়েছে। তাই সঠিক সময়ের মধ্যে যদি গর্তগুলো ভরাট করা না হয় তাহলে বৃহত্তর কালীগঞ্জবাসীর যাতায়াতের দিক দিয়ে অনেক কষ্ট করতে হবে। তাই এ ব্যাপারে ব্যবস্থা নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও শ্রীভূমি জেলা কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন বৃহত্তর কালীগঞ্জ এলাকার জনগণ। পরবর্তী খবর, রাজ্যসভা সাংসদ অজিত কুমার ভুইয়ার সাংসদ তহবিল কেলেঙ্কারির তদন্তের চার্জশিট শীঘ্রই আদালতে দাখিল করা হবে। সাংসদ ভুইয়াকে সিএম ভিজিলেন্সের তলব প্রসঙ্গে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি বলেন, সাংসদ তহবিল কেলেঙ্কারিতে জড়িত অভিযোগে 3 জন এসিএস অফিসারের চাকরি গেছে। সোমবার অজিত ভুইয়াকে সিএম ভিজিলেন্স তলব করে জেরার পর সিএম ভিজিলেন্স চার্জশিট তৈরি করে আদালতে জমা দেবে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিকে টানা 6 ঘন্টা জেরার পর সাংসদ অজিত কুমার ভুইয়া বলেন, সিএম ভিজিলেন্সের তাকে তলব করা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সাংসদ তহবিল ব্যয়ে সাংসদের কোনো ভূমিকা থাকে না। এটাকে 26-এর নির্বাচনের মুখে বিরোধীদের চাপে রাখার এক কৌশল বলে মন্তব্য করেন তিনি। পরবর্তী খবর, নিট পরীক্ষায় ফের একবার দৃষ্টান্ত স্থাপন করল বদরপুর আজমল সুপার 40।
তৃতীয়বারের মতো নিট পরীক্ষায় বসে আবারও নজর করা সাফল্য অর্জন করল বদরপুর স্থিত আজমল সুপার 40। 2022 সালে যাত্রা শুরু করে এই শিক্ষা প্রতিষ্ঠান শুরু থেকেই চমক জাগাচ্ছে গোটা অঞ্চলে। প্রথম বছরে 27 জন ছাত্রছাত্রী নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের পথে পা রাখেন। দ্বিতীয় বছর সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় 37 জন MBBS, 35 জন BDS ও আয়ুর্বেদিক চিকিৎসা বিভাগে। আর এবছর তৃতীয় প্রচেষ্টায় সেই ধারা বজায় রেখেই 50 জনেরও বেশি শিক্ষার্থী নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তার হওয়ার লক্ষ্যে এগিয়ে গেলেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কয়েকজন শিক্ষার্থী একসঙ্গে নিট পরীক্ষার পাশাপাশি আসাম উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় বসেও দারুণ সাফল্য অর্জন করেছে। তাদের মধ্যে তাহমিদা রহমান পুরো বরাক উপত্যকার মধ্যে বিজ্ঞান শাখায় সর্বোচ্চ নম্বর পেয়ে নজির গড়েছেন। একই সঙ্গে প্রথমবারেই নিটে 542 নম্বর পেয়ে চিকিৎসকের স্বপ্নকে বাস্তব করেছেন। তাহমিদার মতোই অন্য শিক্ষার্থীরা তাহমিনা আক্তার চৌধুরী, শাকিরা ইয়াসমিন, পারভেজ আহমেদ, মণিকান্ত সিনহা, আবু সালেহ মোহাম্মদ উবাইদুল হক, আব্দুল মুক্তাদির সকলেই একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসে অসাধারণ ফল করেছেন। এছাড়া নিট কোচিং করে উত্তীর্ণ হয়েছেন শ্রিয়াঙ্গা মুহুরী, দীপায়ন দেব, সমুজ্জ্বল পাল, শরণদীপ দত্ত, সিন্দিনী নাথ, সর্বাণী দেব, প্রেম কুমার দাস, জেসিকা চড়াই, মৌমিতা দাস, শাহিদ লস্কর, আসরারুল হুদা, আফরিন রুশন চৌধুরী, জাহেদা খানম চৌধুরী, মিনহাজুল ইসলাম প্রমুখ। এই গৌরবোজ্জ্বল ফলাফলের আনন্দে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিষ্ঠানে। শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমল ফাউন্ডেশনের ডিরেক্টর ডক্টর খসরুল ইসলাম। তিনি কৃতি শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানান এবং বলেন, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিজ্ঞ শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, আধুনিক পদ্ধতিতে দক্ষ পাঠদান ও ছাত্রছাত্রীদের কঠোর অধ্যবসায়ের ফলে আজ বদরপুর আজমল সুপার 40 এই অসাধারণ ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।